ব্যাংকের চেক যে কত রকমভাবে জালিয়াতি হয় এইটা আসলে আমরা যারা ব্যাংকে চাকরি করি তারা প্রতিনিয়ত ফেস করি। আমার হাতে যে চেকটা দেখতে পাচ্ছেন ১০,০০০ টাকার চেক, এই চেকটা আমি এক্সাম্পল হিসেবে রেখেছি। আমি দেখাবো কিভাবে একটা চেকের ভুল লেখার কারণে আপনার জেল জরিমানা পর্যন্ত হতে পারে। প্রথমে একটা সিম্পল জালিয়াতি দেখাই। এই ১০,০০০ টাকার খোলা চেকটার সামনে দিয়ে আমি ১,০০,০০০ লিখে দিলাম। তাহলে আমার এই চেকটা কিন্তু দেখেন ১০,০০০ টাকার চেক কিন্তু ১,১০,০০০ টাকা হয়ে গেল। এটাকে আমরা খোলা চেক বলছি। এটার আগে পরে সংখ্যা বসিয়ে জালিয়াতি করা সম্ভব। আপনি আপনার পাওনাদারকে এরকম খোলা চেক দিলেন, সে আগে কিংবা পরে সংখ্যা বসিয়ে যে টাকা সে পাবে তার থেকে অধিক টাকা সে তুলে নিল। এইরকম জালিয়াতি প্রতিহত করার জন্য অবশ্যই আপনাকে চেকটি সঠিকভাবে লিখতে হবে। আপনি ভালোভাবে খেয়াল করুন, আমি এই কথায় লেখার মাঝখানে আমি সমান সমান করে দাগ দিয়ে দিচ্ছি, যাতে এর মাঝখানে কিংবা সামনে পিছনে আর কোনো সংখ্যা অ্যাড না হয়। অঙ্কে লেখার ঘরে সামনে সমান সমান এবং শেষে টাকার চিহ্ন দিয়ে দিচ্ছি, যাতে সামনে কিংবা পিছনে কিংবা মাঝখানে কোনো সংখ্যা কোনো ডিজিট অ্যাড না করা যায়। জাস্ট এইভাবে যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার এই রকম টাইপের জালিয়াতিগুলো আপনি সহজেই প্রতিহত করতে পারবেন। ধরে নেই রাশেদ আপনার কাছে টাকা পায়, সেই ক্ষেত্রে আপনি রাশেদকে এই চেকটা দিয়ে দিলেন টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার জন্য। রাশেদ হলো একটা দুষ্ট মানুষ। সে কি করলো, সে নিজে ব্যাংকে না গিয়ে সে তার পরিচিত কাউকে দিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে নিল। সেই ক্ষেত্রে কি হবে, রাশেদ যাকে ব্যাংকে পাঠাইছে টাকা তুলে আনার জন্য, এর ক্যাশিয়ার কিন্তু কি করবে, ওই ব্যক্তির ডিটেলস মানে যে বাহক ওই ব্যক্তির ডিটেলসটা ন্যারেশনে এন্ট্রি দিয়ে রাখবে। মানে এখানে রাশেদ যে টাকা তুলছে এটার কোনো প্রুফই থাকলো না, না ব্যাংকের কাছে থাকলো না আপনার কাছে থাকলো। এই ক্ষেত্রে যখন আপনি আবার রাশেদকে বলবেন যে আমি তোমার টাকা দিয়ে দিছি, সেই ক্ষেত্রে রাশেদ কিন্তু অস্বীকার করবে যে না, তুমি আমাকে টাকা কিংবা চেক কোনো কিছু দাও নাই। আপনার তখন আর কিছুই করার থাকবে না, কারণ আপনার কোনো প্রুফ নেই যে আপনি রাশেদকে চেকটা দিয়েছেন বা টাকাটা দিয়েছেন। ব্যাংকে গিয়ে যখন আপনি স্টেটমেন্ট চেক করবেন, ওইখানে কিন্তু ন্যারেশনে যেই ব্যক্তি বা বাহক গেছে তার নামই লেখা থাকবে, রাশেদের নাম লেখা থাকবে না। এই রকম জালিয়াতি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে এই যে অর বেয়ারার অংশটা কিংবা এই যে অর বেয়ারার কথাটা কেটে দিতে হবে। যখন আপনি অর বেয়ারার কথাটা কেটে দিবেন তখন কিন্তু এই টাকাটা রাশেদ বাদে অন্য কেউই পাবে না। আর আরেকটু বেশি নিরাপত্তার জন্য আপনি কি করতে পারেন, সেই ক্ষেত্রে কোনায় ২টা দাগ টেনে দিয়ে রাশেদের অ্যাকাউন্ট নাম্বারটা পে টু এর এখানে লিখে দিবেন। সেক্ষেত্রে রাশেদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে। রাশেদ ডিরেক্ট ক্যাশে নিতে পারবে না। সেক্ষেত্রে খুব স্ট্রং ডকুমেন্ট থাকলে আপনি রাশেদকে টাকাটা দিয়েছেন। তো টাকা চেকের মাধ্যমে টাকা লেনদেনের ব্যাপারে অবশ্যই আপনি এটা ফলো করবেন। এতে আপনি সম্ভাব্য আর্থিক বিপদ থেকে সেফ থাকতে পারবেন। এখন চেক জালিয়াতির সবথেকে ভয়াবহ রূপটা দেখবেন। ধরেন রাশেদ আপনার পাওনাদার এবং রাশেদের সাথে আপনার খুব খারাপ সম্পর্ক। কিন্তু সে আপনার কাছে ১০,০০০ টাকা পায়। আপনি কি করলেন? তাকে ১০,০০০ টাকার চেক একটা এভাবে লিখে সরল মনে দিয়ে দিলেন। তার মনে তো দুষ্টুমি, সে আপনার ক্ষতি চায়। সে কি করলো? ১০,০০০ টাকার সামনে ১০,০০,০০০ লিখে দিল। কথা এবং অঙ্কে ২ জায়গায় লিখে দিল। তারপর কি করলো? এইটা ব্যাংকে ড্র করতে গেল। যখনই ব্যাংকে ড্র করতে যাবে তখনই ব্যাংক থেকে এটা বাউন্স ব্যাক করবে। কারণ আপনার অ্যাকাউন্টে ১০,০০,০০০ ১০,০০০ টাকা নাই। এইভাবে কয়েকবার যখন ব্যাংক থেকে চেকটা বাউন্স করবে মানে ফিরে আসবে টাকা না থাকার কারণে, তখন এই রাশেদ কিন্তু আপনাকে এই ১০,০০,০০০ ১০,০০০ টাকার চেকের এগেইনস্টে আপনাকে মামলা দিতে পারবে। আর চেকের মামলার শাস্তি হলো ১ বছরের জেল আর চেকের অ্যামাউন্টের ৩ গুণ পরিমাণ অর্থদণ্ড। তার মানে এভাবে জালিয়াতির কারণে আপনার ১০,০০০ টাকার চেকটা হয়ে যাচ্ছে ১০,১০,০০০ টাকা। আর আপনার জরিমানা হবে ৩০,৩০,০০০ টাকা। তো যখনই চেক লিখবেন, চেকের মাধ্যমে লেনদেন করবেন, এই ব্যাপারগুলো মাথায় রেখে সঠিকভাবে চেক লিখবেন। চেকে যাতে কোনো ফাঁকফোকর না থাকে আর আপনিও নিরাপদ থাকেন।